ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. وقال النبي صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سلام على خير الأنام وسيدي، سلام على خير الأنام وسيدي، حبيبي إله العالمين محمد، بشير نذير هاشمي مكرم، عطوف رؤوف من يسمى بأحمد. هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته، لكل هول من الأهوال مقتحم. محمد بشر ليس كالبشر، بل هو ياقوت والناس كالحجر. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন পাক পবিত্র হওয়ার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া অনুগ্রহ লাভের জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, যে যেভাবেই চিন্তা করুক, যে যেভাবেই আসুক, বাস্তব কথা তো এটাই যে আমাদের সময় চলেই যাচ্ছে। ক্রমে ক্রমে কবরের দিকে পা অগ্রসর হচ্ছে। জীবন ইতিহাস সমাপ্তির পথে জীবনের কাঁটা ঘুরছে দোস্ত। রওনা হওয়ার জন্য প্রস্তুতি চলছে। বুদ্ধিমান ওই ব্যক্তি যার প্রস্তুতিটা সুন্দর হয়, প্রশংসার হয়, যার প্রস্তুতির মাঝে আবেগ আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে। আমি রওনা হব, আমি চলে যাব, প্রস্তুতি নিচ্ছি। বলেন, কেউ কি থাকতে পারবে? কেউ আগে, কেউ পরে, কেউ এখন, কেউ সামনে। যেতে তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই চিত্রগুলো সংরক্ষিত হচ্ছে। এর উপরে আল্লাহ তাআলা আমার আপনার সাথে ব্যবহার করবেন। এই ভিত্তি করেই আল্লাহ আমার সাথে আপনার সাথে লেনদেন করবেন। সুতরাং আমার মঞ্জার যেন ভালো হয়, আমার দৃশ্য যেন ভালো হয়, আমার পরিবেশ যেন ভালো হয়, আমার চলাফিকি সব কিছু যেন ভালো হয়। এ হবে বুদ্ধিমানের কাজ। তাহলে যখন আসবে তখন আর আফসোস নেই, আসার অপেক্ষায়, ভালোবাসা মহব্বত নিয়ে অপেক্ষায় আছি কখন আজরাইল আসবে। সবচেয়ে দোস্ত, সবচেয়ে বড় বন্ধু আজরাইল কখন আসবে, ওইটা আগ্রহের বিষয় থাকবে। আর যদি দোস্ত প্রস্তুতি না হয় তাহলে আগ্রহের বিষয় থাকে না। দোস্তের বাড়ি আপন জনের কাছে যখন যাওয়ার আগ্রহ থাকে তখন প্রস্তুতি নিয়ে আগের থেকেই বসে থাকে, কখন গাড়ি আসবে, কখন সময় হবে, দিন গণে। আগ্রহের পালা শেষ হয় না, অপেক্ষার পালা শেষ হয় না। কিন্তু যদি কষ্টকর কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে মনের ভিতরেও আসে না, আমার যাওয়া দরকার নেই। বিবাহিত যারা, তারা বুঝে, স্ত্রী যখন বাপের বাড়িতে যাবে তো প্রস্তুতি বেশি সময় লাগে না, কিন্তু যখন বাবার বাড়ি থেকে ফিরবে তখন প্রস্তুতি সময় লাগে। দোস্ত, আমার আপনার জীবনটা হলো এরকম, যেতে হবেই। যাদের প্রস্তুতি আছে ভালো, যাওয়ার আগ্রহ যাদের আছে তাদের তো প্রস্তুতি ভালো হবে, যাওয়ার জন্য সে প্রস্তুত থাকবে। আর দোস্ত, যার চিন্তা নাই, ফিকির নাই, তার প্রস্তুতি তেমন গঠনমূলক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রস্তুতি নিয়ে কবরে শোয়ার তৌফিক দান করে, কবরের পাথেয় সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দান করে। মুহতারাম দোস্ত, গত জুমায় বলেছিলাম ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন আল্লাহর, জমিন আল্লাহর। আমি আপনি যা কিছু দেখতেছি, যা কিছু আমার আপনার মালিকানায়, সাময়িকে, স্থায়ী মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ দিয়েছেন ভোগ করার জন্যে। ভোগ করো আর আমার হুকুম মানো, আমার হুকুম অনুযায়ী চলো, আমার নির্দেশ অনুযায়ী চলো, আমার হুকুম অনুযায়ী চলো, নির্দেশ অনুযায়ী চলো, তো এই মালিকানা তোমার স্থায়ী হবে। এই ব্যাপারে গত জুমায় আমি বলেছিলাম, আল্লাহ মালিকানা দিয়েছেন যেন আল্লাহর হুকুম এখানে চলে, তোমার মন চাহি জিন্দিগি যেন না চলে, শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের পথে যেন কদম না ফেলাও, আল্লাহর হুকুম অনুযায়ী যেন তুমি জীবন চালাইতে পারো। এই কারণে আল্লাহ জমিনের মালিকানা দিয়েছে। এর জন্য আল্লাহ চান ইবাদত, বান্দার থেকে ইবাদত করো।
আল্লাহর হুকুম মানো, সব কিছুতে নজর আল্লাহর দিকে ফিরাও। যা কিছু করবে সব কিছুতে নজর থাকবে আল্লাহর দিকে। এই নজর আল্লাহর দিকে ফিরানোর জন্যে উল্লেখযোগ্য যে বিষয়টা চালিকা শক্তি হিসেবে কাজ করে সেটা হলো বিনয়। বান্দার পক্ষ থেকে বিনয়। বিনয়ী বান্দা সে আল্লাহর হুকুম সহজেই মানতে পারবে, আল্লাহর ইবাদত সহজেই করতে পারবে, যার ভিতরে বিনয় আছে, নম্রতা আছে। তাহলে ইবাদতের জন্যে মূল চালিকা শক্তি যে কয়েকটা আছে এর ভিতরে অন্যতম হলো বিনয়, নম্রতা, নিজেকে মিটিয়ে দেওয়া, নিজের আমিত্বকে মিটিয়ে দেওয়া, এটা হলো মূল চালিকা শক্তি। বাস আমি বিনয়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম তার আমল দেখে আফসোস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার এত আমল করার প্রয়োজন? আনতা সাইয়্যিদু ওয়ালদি আদম, বনি আদমের সর্দার হলেন আপনি। বনি আদম দুনিয়াতে যারা আসছে, আসবে, গত হয়েছে, সবার নেতা আপনি। আপনার তো কোনো গুনাহ নেই, আপনি তো রাহমাতুল লিল আলামিন। তাহলে আপনার এত আমল করার কেন প্রয়োজন? ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার মাওলার কৃতজ্ঞ বান্দা হব না? বিনয় দেখেন, বিনয় কাকে বলে? নম্রতা। কিচ্ছু নাই, কোনো অপরাধ নাই, নিশ্চিত তার সামনে ইয়া নাফসি ইয়া নাফসি কি আমার নবী বলবেন? আমার নবী তো ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন না, এ তো স্পষ্ট কথা। তিনি তো বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, এর মানে নিজের জন্য কোনো ফিকির নাই সকল ব্যক্তি। এরপরেও এত আমল আর বলতেছেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি গোলাম হব না? আমি কি গোলাম হব না? কৃতজ্ঞ গোলাম, মনিবের কৃতজ্ঞ গোলাম আমি কি হব না? আমার মাওলা আমাকে এত উঁচু স্তর দিয়েছেন, এত মাকাম মর্যাদা দিয়েছেন, এত মাকাম মর্যাদা, তো এটাই চায় তুমি বিনয়ী হও। বিনয়ী হয়। যে সন্তানের বাবা কোটিপতি, গাড়ি বাড়ি সব কিছু আছে, বর্তমান জামানার সাথে একটু মিলাই, গাড়ি বাড়ি সব কিছু আছে, তার চলার ধরনটা কেমন? আমাকে কে বাধা দিবে? আমার সামনে দাঁড়ানো কে আছে? বাধা দেওয়ার কেউ নাই, আমার সামনে কথা বলার কেউ নাই। তার সব কিছুতে এটা বোঝা যায়, অথচ এলেম নাই, জ্ঞান নাই, পড়াশোনায় কিচ্ছু নাই, পড়াশোনা নাই, সামাজিক অবস্থান নাই, কিন্তু বাবার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই কারণে তার সামনে দাঁড়ানোর হিম্মত কারো নেই। এর বিপরীতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাবার সন্তানের তো কেবলমাত্র দুনিয়া আছে, কিন্তু আমার নবীর তো সবই ছিল, দুনিয়াও ছিল, আখিরাতেও আছে, থাকবে সবকিছু। এরপরেও আমার নবী বলতেছেন আফালা আকুনু আবদান শাকুরা। মোহতারাম দোস্ত, আমার নবী এটা বলেছেন মৌলিকভাবে বিনয়ের চূড়ান্ত পর্যায়ের সিফাত তার মাঝে ছিল। আমার আপনার মাঝেও মোহতারাম দোস্ত নাজাত, কামিয়াবি, সফলতা এই বিনয় ছাড়া সম্ভব না, বিনয় ছাড়া সম্ভব। বিনয় অর্জন করা মুমিনের জন্য অন্যতম চেষ্টা থাকা উচিত। আমি বিনয়ী হব, বিনয়ী হব। বিনয়ী যখন হব তখন নামাজি তোমার থেকে কেউ কষ্ট পাবে না, ইবাদত গুজার তোমার থেকে কেউ কষ্ট পাবে না। তার কথার ভিতরে মাধুর্যতা থাকবে, চলনে মাধুর্যতা থাকবে, সব কিছুতে মজা পাওয়া যাবে, রং থাকবে সব কিছুতেই। কেন জানি না, সব কিছুতেই অনুসরণের বিষয় থাকবে। সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ভিতরে বিনয় কেমন ছিল দেখেন। প্রথম মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটবর্তী হয়েও না, যদি হও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু, শয়তান ওয়াসওয়াসা দিল, শয়তান কুমন্ত্রণা দিল। শয়তান লেবাস পোশাক ধারণ করলো ভালো মানুষের, শরীরে জুব্বা, একজন ভদ্র নম্র ধারণ করলো। শয়তানকে আল্লাহ ওই ক্ষমতা দিয়ে দিলেন। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কসম কার খাইলো? আল্লাহর কসম খাইলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ। আল্লাহ বলে দিয়েছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের নিকটবর্তী হও না। পরবর্তীতে যখন শয়তান এসে বলল যে আমি আল্লাহর নামে কসম খাচ্ছি, আমি তোমাদের ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি অবশ্যই তোমাদের কল্যাণকামী, দৃঢ়তার সাথে বলল আমি কল্যাণকামী, আমি তোমাদের হিতৈষী, তোমাদের মঙ্গল চাই, কল্যাণ চাই। আর আবার আল্লাহর কসম নিয়ে বলতেছে যদি এই গাছের ফল খেতে পারো তাহলে তোমরা হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, তোমাদের দুইটা গুণ অর্জন হবে। এক হলো তোমরা যে জান্নাতে আছো, এই জান্নাত থেকে আল্লাহ কোনোদিন তোমাদেরকে বের করবেন না, এক কথা। দ্বিতীয় কথা হলো তোমরা স্থায়ী রাজত্ব পাবে, জান্নাতি রাজত্ব। দেখেন দুইটাই লোভনীয় প্রস্তাব। স্থায়ীভাবে জান্নাতে থাকা, তিনি জান্নাতে আছেন, অলরেডি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করছেন, নিয়ামতে আছেন, কোনো অশান্তি নাই, কোনো পেরেশানি নাই। এই জায়গায় আল্লাহর নামে কসম খেয়ে এসে বলতেছে যদি এই গাছের ফল খেতে পারো তাহলে তোমরা জান্নাতে স্থায়ী হয়ে যাবে। আর জান্নাতে পরবর্তী তোমাদের বংশ পরম্পরা যারা আসবে, যারা জান্নাতি হবে, এদের সর্দার হবে। অমুলকিন লা ইয়াবলা, যা কখনোই শেষ হবে না, যে রাজত্ব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছেন আল্লাহ তো বললেন ওই গাছের নিকটবর্তী হইও না, হয়তো এই দরবেশকে পাঠিয়ে আল্লাহ তার হুকুমকে পরিবর্তন করতে চাচ্ছেন। হতেই পারে, আগে তো এই ধরনের পরিবেশ ছিল না, পরিস্থিতি ছিল না, সামনে আসতেই পারে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ফিকির করার পরে যাই হোক ওই নিষিদ্ধ গাছের কাছে চলে গেছে। আমার ঘটনা বর্ণনা উদ্দেশ্য না, আমি আমার মূল নির্দিষ্ট টার্গেটে কথা বলতেছি। সাথে সাথে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, শরীরের সব কিছু পড়ে গেল, জান্নাতি যত পোশাক ছিল সব পোশাক শেষ, খালি হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন না, ঠিক হয়নি। এই দরবেশ যে কসম খেয়ে বলল, এই দরবেশ তো আসলে দরবেশ না, এ তো শয়তান, এ তো শয়তান। নিজের ভুল বুঝতে পারছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল বোঝার সাথে সাথে বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন হে আদম, হে আদম, আমি কি তোমাকে নিষেধ করি নাই এই গাছের নিকটবর্তী না হতে? তোমাদেরকে তো নিষেধ করেছিলাম, কেন তুমি এই গাছের নিকটবর্তী হয়েছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হলো কেন কোনো জবাব নাই। রব্বানা যালামনা আনফুসানা, কেন কোনো জবাব নাই। মাওলা আপনার প্রশ্নের সামনে আমার কোনো কথা নাই, আপনার সামনে আমার কোনো তর্ক নাই। হে আল্লাহ, আমি অবনত মস্তকে স্বীকার করছি আমি অপরাধী। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছি, যালামনা আনফুসানা, নফসের প্রতি জুলুম করেছি, এখন আপনি দয়া করেন, আপনি ক্ষমা করেন। নফসের প্রতি জুলুম করেছি, দয়া করেন, ক্ষমা করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে বলা শুরু করলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়। দোস্ত তাফসীরের কিতাবে দেখেন কত বছর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বানা যালামনা এই দোয়া করছেন আর অশ্রু বিসর্জন দিয়েছেন, বুক ভিজাইছেন, আকুতি মিনতি বেকুলতা সব কিছু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে দয়া হয়ে
ওনার দোয়া কবুল করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই অপরাধের কারণে যে অবস্থান নিচে নেমেছিল, এই ইজতিহাদি ভুলের কারণে যে সমস্যা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দয়া বর্ষিয়েছেন। বলার উদ্দেশ্য হলো মুহতারাম দোস্ত, এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে বেকুলতা, অস্থিরতা, পেরেশানি সম্ভব হয়েছে, ওনার ভিতরে অহংকার ছিল না, বিনয় ছিল। অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে। এখন বলতে পারে হযরত আদম আলাইহিস সালাম অপরাধী, হযরত আদম আলাইহিস সালাম গুনাহগার? কোশ্চিন কালেও নবী গুনাহগার নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটাইছেন আমাকে আপনাকে সবক দেওয়ার জন্য। শোনো বনি আদম, আদম আদম আমার বান্দা, তার মাধ্যমে আমি এই ঘটনা ঘটিয়েছি। তোমাদের এই ধরনের শয়তানি ওয়াসওয়াসা আসবে, তোমাদের সামনে অপরাধ আসবে, শয়তান আসবে, বিভিন্ন সুরতে তোমাদের সামনে গুনাহকে পেশ করবে। গুনাহ হওয়ার পরে তুমি জানো এই রব্বানা যালামনা আনফুসানা, এই অবস্থান যেন তোমার তৈরি হয়। উল্টা বুক ফুলে বাহাদুরি করিও না, বাহাদুরি প্রদর্শন করিও না, আল্লাহ এটা পছন্দ করেন না। এই বাহাদুরি মুহতারাম দোস্ত, বিনয়ের বিপরীত শব্দ হলো অহংকার। বাহাদুরি সেই করবে যার ভিতরে অহংকার থাকবে, আর যার ভিতরে বিনয় থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পাক সাফ হয়েছেন, সাথে সাথে বান্দা গুনাহ হবে তো সাথে সাথে চোখে পানি আসবে, সাথে সাথে ওই প্রবণতা আসবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার কওম আর ঈমান আনবে না, এদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা, এদেরকে ধ্বংস করে দিব। সুতরাং তুমি একটা জাহাজ বানাও, ওই জাহাজে যারা তোমার সাথে ঈমান আনছে তাদেরকে তোলো, আর আমি তোমাদেরকে মুক্তি দান করব। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছেন যখন তুফান আসবে, যখন আমি তোমাদেরকে মুক্তি দিতে থাকবো, ওই সময় উম্মতের দয়ায় অনেকের জন্যে তোমার দয়া আসবে, কিন্তু তুমি আমাকে কারো জন্য সুপারিশ করিও না। যারা ধ্বংস হওয়ার, এদেরকে আমি ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জলযানে করে যাচ্ছিলেন, তখন দূরে তাকিয়ে দেখেন ওনার ছেলে কেনান পানিতে ডুবতেছে, মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, পানিতে ডুবতেছে, উঠতেছে, ডুবতেছে, স্রোতের মোকাবেলা করছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। সাক্ষাৎ মৃত্যু, বাবা দেখতেছে সন্তান পানিতে পড়ে মরতেছে। বলেন আমার আপনার কি অবস্থা হবে? যত কঠিন দিলের অধিকারী হোক, বাবা যখন দেখবে তার চোখের সামনে সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, ওই সময় দোস্ত দিল বিগলিত হবে, চক্ষু অশ্রু বিসর্জন দিবে। হযরত নূহ আলাইহিস সালাম, ওনাদের দিলে তো দয়া মোহাব্বত আরো বেশি ছিল। ওই সময় সন্তানের দিকে তাকিয়ে আসমানের দিকে তাকান আর সন্তানের দিকে তাকান। সন্তানকে বলতেছেন ইয়া নূহু ইবনাহু ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। মাওলা আপনি বলেছেন আমি যেন কারো জন্য সুপারিশ না করি। ও মাওলা, আমার দিল তো সয় না, ছেলে তো পানিতে ডুবে মরতেছে। হে আল্লাহ, আমি তো জানি আনতা আহকামুল হাকিমিন, আনতা আরহামুর রাহিমিন, আপনার দয়া সীমাহীন, আপনার দয়া সীমাহীন। হে আল্লাহ, এই কঠিন অবস্থায় আমি আপনার কাছে প্রার্থনা করছি, মেহেরবানি করে আমার ছেলেকে আপনি ঈমানের দৌলত নসিব করেন, আর ঈমান যখন সে মুমিন হয়ে যাবে তো তাকে মৃত্যু থেকে আপনি মুক্তি দান করেন। সন্তানের জন্য দোয়া করছে। আল্লাহ কি বলছিলেন? কারো জন্য দোয়া করা যাবে না। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ওই উবুওয়াত, পিতৃত্ব, পিতৃস্নেহ ওই সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে গালিব ছিল, প্রবল ছিল, আল্লাহর হুকুম ওনার জানা ছিল। কিন্তু একটু আশায়, আমি যদি বলি আর আল্লাহ যদি আমার সন্তানকে ঈমান এর দৌলত নসিব করেন, এতটুকু আশায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করছেন, নূহ ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। এক বর্ণনায় আছে, আরেক বর্ণনায় আছে ইন্নাহু আমিলা গায়রা সালিহিন। তোমার সন্তান হতে পারে তুমি নবী, আর তোমার সন্তান সে তো নবী না, সে তো তোমার প্রতি ঈমানও আনে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো অসৎ কাজ করছে, আমি আল্লাহর প্রতি সে ঈমান আনে নাই। ফালা তাসআলনি, সুতরাং তুমি তার জন্য আমার কাছে প্রশ্ন করতে পারো না, তার জন্য আমার কাছে দোয়া করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন ফালা তাসআলনি, তার জন্য দোয়া করবে না। সাথে সাথে বিলম্ব নাই, সন্তানের মায়াও দিলের ভিতরে আছে, চোখের সামনে সন্তান মরতেছে, ডুবতেছে, এই অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। হে আল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি নিষেধ করেছেন আমার সন্তানের জন্য যেন দোয়া না করি। হে আল্লাহ, পিতৃত্বের কারণে, পিতৃত্বের দয়ায় আমি দোয়া করে ফেলেছি। আপনি নিষেধ করেছেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি। সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ইসরাইলি এক লোক আর হলো কিপ্তি ফেরাউনি এক লোক, প্রতিদিন ঝগড়া লাগে, প্রতিদিন ঝগড়া লাগে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মীমাংসা করে দেন। একদিন, দুই দিন, তিন দিন, কতদিন মীমাংসা করা যায়। অনেক সময় শাস্তি, অনেক সময় মীমাংসা শাস্তির দ্বারাও হয়, সামান্য শাস্তি দিতে হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই ফেরাউনি বংশের যে লোক ছিল তাকে একটা থাপ্পড় দিয়েছে। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, এই সামান্য তোমার থাপ্পড়ে ওই লোকটা মারা গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ইন্না হাযা মিন আমালিশ শাইতান। আরে এই এতটুকু থাপ্পড়ে মানুষ মরে না, এ মরল কেন? আসলে এটা হলো শয়তানি কাজ। ফাগফিরলি ফাগফারা লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল লান নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন, এক পর্যায়ে দেখছেন কওমের লোকেরা আর আসবে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যে সময়ে আমি দাওয়াত দিয়েছি, যে পরিমাণ কষ্ট করেছি, এখন কওমের লোকদের উপর শাস্তি আসা নির্ধারিত হয়ে আছে। সুতরাং এই নিজে চিন্তা করে কওমকে বাদ দিয়ে উনি চলে যেতে চাইলেন। সমুদ্রে উঠছেন, লম্বা ঘটনা বর্ণনা উদ্দেশ্য না, তো ওই যে মাছের পেটে গেলেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করলেন, দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি তো জুলুম করেছি, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। হযরত নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে মনোনিবেশ করছেন। মুহতারাম দোস্ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, এই নবীরা এই সমস্ত ঘটনা ঘটাইছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সবক দেওয়ার জন্যে যে উম্মতে মুহাম্মাদি যখনই তোমাকে শয়তান ধরবে, শয়তানি ওয়াসওয়াসাই করে তুমি কোনো অন্যায় করবে, সাথে সাথে অন্যায়ের দিকে না তাকিয়ে, কি হয়েছে ওই দিকে না তাকিয়ে তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ো, আল্লাহর কাছে বলো, আল্লাহকে ধরো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে মজবুত করে বলো। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন আম্বিয়া কেরামকে মুক্তি দান করেছেন, মুহতারাম দোস্ত, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। আর এটা সম্ভব বিনয়ের গুণের মাধ্যমে। বিনয় না থাকলে উল্টা অহংকার আসবে। অন্যায় হয়েছে তো কি হয়েছে, উল্টা কথা আসবে, একটা অন্যায় হয়েছে
আর মানুষ তো আর কত অন্যায় করে, আমি একটা করলাম মাত্র। শয়তান কিভাবে ধোঁকা দেয়, অন্যায় হয়েছে আমি একটা করেছি, মানুষ তো কত অন্যায় করে, এগুলো হয়, এগুলো হয়, এগুলো হয়, একটা করলাম, এই সব কিছু অহংকারীর আলামত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন নাই, আমি মাত্র একটা অন্যায় করছি আর আল্লাহ আমাকে শাস্তি দিয়ে দিলেন, আমার থেকে একটা বিষয় প্রকাশ পাইছে আল্লাহ আমাকে শাস্তি দিলেন। কোন নবী এই কথা বলেন নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে অর্পণ করেছেন, হে আল্লাহ আমি অপরাধী, আমি জুলুম করেছি নফসের প্রতি, আপনি আমাকে মাফ করে দেন। আমার থেকে হয় না কেন দোস্ত? অন্যায় তো একটা হচ্ছে না, যার যতটুকু হায়াত হয়েছে, হায়াতে জিন্দেগিতে কত ধরনের অন্যায় হয়েছে, একবারও তো চোখে পানি আসে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ ফল খেয়েছিলেন, রব্বানা যালামনা বলতে বলতে কত বছর অতিবাহিত হয়েছে, চোখের পানি আসছে, বুক ভিজছে। মুহতারাম দোস্ত, আমার আপনার অন্যায়ের কথা স্মরণ করে বুক ভিজেছে কয়দিন? কেন দোস্ত বুক ভিজে না? কেন দিল নরম হয় না? বুক না ভিজা, দিল নরম না হওয়ার মূল কারণ হলো এই বিনয়ের গুণ নাই দোস্ত। অহংকার দিলের ভিতরে আছে, দুনিয়ার ভালোবাসা মহব্বত দিলকে আকৃষ্ট করে আছে, এই কারণে চোখে পানি আসে না। সুতরাং মুহতারাম দোস্ত, আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। এই সিফাত অর্জন হবে, এমনি অর্জন হবে না। বিনয়ের গুণ অর্জন হবে বিনয়ী ব্যক্তিদের কাছে গেলে। এর জন্য প্রশিক্ষণ লাগবে, দর্শে ক্লাসে উপস্থিত হতে হবে দিল থেকে অহংকার দূর করার জন্য। সুতরাং মুহতারাম দোস্ত, আমরা সবক নিব ইনশাআল্লাহ, দিলের অহংকার দূর করার সবক নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সালাম দাও, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও, আগে বেড়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম বেশি বেশি সালাম দাও, সবাইকে সালাম দাও। বাবা সন্তানকে, সন্তান বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও, অহংকার দূর হবে। আল বারিউ বিস সালাম বারিউম মিনাল কিবরি, অগ্রে আগে বেড়ে যে সালাম দেবে সে অহংকার মুক্ত থাকবে। আজকে সালামের প্রচার নাই আমাদের মাঝে। মুসলমান রাস্তায় হাঁটতেছে, কথার আওয়াজ আসতেছে, কিন্তু সালামের আওয়াজ আসে না, সালামের আওয়াজ আসে না। ওই সালামের আওয়াজ যত কমবে ওই এলাকায় অহংকার তত বেশি বাড়বে। যেই ঘরে সালামের আওয়াজ নাই ওই ঘরের লোকেরা রোগী, অহংকারের রোগে আক্রান্ত। যে সমাজে সালাম নাই ওই সমাজের লোকেরা রোগী, অহংকারের রোগে আক্রান্ত। রাস্তাঘাটে যেখানে সালাম নাই বুঝতে হবে এখানের লোকেরা রোগী। মুহতারাম দোস্ত, আমরা কি রোগী থাকতে চাই নাকি ভালো হতে চাই? সবাই দিলে কথাগুলো বোঝায়। এর জন্য সময়ের প্রয়োজন নাই, প্রয়োজন শুধুমাত্র একটু সিদ্ধান্ত নেই। আমি আমার চিকিৎসা করতে চাই, আমি আমার চিকিৎসা করতে চাই, নিজেই চিকিৎসা করব। আজ থেকে সবাইকে সালাম দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা দিয়েছেন, টাকা লাগে না, আর ওই চিকিৎসা গ্রহণ করতে আমরা প্রস্তুত না। যে চিকিৎসা গ্রহণ করতে টাকা লাগে সেটার জন্য আমরা প্রস্তুত। মানুষ সুস্থতার জন্য ডাক্তারের কাছে যায়, বাংলাদেশে কাজ না হলে বিদেশে যায়, বিদেশে এক দেশে কাজ না হলে আরেক দেশে যায়, পরিচিত জনের কাছে জিজ্ঞাসা করে এই রোগের চিকিৎসা কোথায়, সেই জায়গায় যায়। বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, রক্ত বিক্রি করে, এরপরেও সে চিকিৎসা করে। আর রাসূল বলতেছেন, যে রোগ থাকলে জান্নাতে যাওয়া যাবে না, যে রোগ থাকলে আমলের সব পাওয়া যায় না, যে রোগ থাকলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, আল্লাহর মহব্বত অর্জন করা যায় না, যে রোগ থাকলে আসমানে, যে রোগ থাকলে জান্নাতের জমিনের মালিক হওয়া যায় না। কত কঠিন রোগ বুঝে। আর কোরআনে আসছে, যার অন্তরে সিকি পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার আছে, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। এটা কোরআনের কথা। ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন।
মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, একেবারে যাররা পরিমাণ যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের মালিক হতে পারবে না। ওই অহংকার আমার আপনার দিলে একেবারে সুন্দর করে ঘিরে আছে। আমার নবী ওষুধ দিয়েছেন, সালাম দাও, সালাম দাও, বেশি পরিমাণ সালাম দাও। আরে সূরাত আহজাবে আসছে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীদের দিলের মাঝে কোনো অহংকার নাই, এই কারণে জান্নাতীরা একজন আরেকজনের সাথে দেখা হলেই সালাম দেবে, একজন আরেকজনের সাথে দেখা হলেই সালাম দেবে। তো জান্নাতীদের দিলে অহংকার না থাকা এই প্রমাণ। তো সালাম দিতেছে, ঘন ঘন সালাম হচ্ছে, এখানে ঘন ঘন সালাম। মুহতারাম দোস্ত, আমরা পারবো ইনশাআল্লাহ ভাই? এক নম্বর চিকিৎসা ঘন ঘন সালাম দেওয়া। দোস্ত, শুধুমাত্র বয়ান শোনা যেন না হয়, আমরা প্রত্যেকেই ঔষধ নেই, সালাম সবাইকে দিব। আমি বিশেষ করে ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা কোনো পদে আছে। আমি অফিসের এমডি, আপনার এমডি শেষ হবে না, আপনি আপনার জায়গায় থাকবেন, সালাম দিয়েন। আমি মাদ্রাসার টিচার, উপরের ক্লাসে পড়াই, অসুবিধা নাই, উপরের ক্লাসে আমার এই পদ কেউ নেবে না, আমি যেন ছাত্রদেরকে সালাম দেই। আমি বাবা কখনো শেষ হবে না, সন্তানকে যেন আমি সালাম দেই, স্বামী স্ত্রীকে যেন সালাম দেই। পারবো ইনশাআল্লাহ ভাই? আমরা সালাম দিই কাকে? আমি আমার লেভেলের ব্যক্তিকে সালাম দিই। যাকে সালাম দিলে আমার পদ বাড়বে, পজিশন বাড়বে, যাকে সালাম দিলে আমার সুবিধা বাড়বে, তাকে সালাম দেই। দোস্ত, এই সালাম মাকসাদ না। সালামের উদ্দেশ্য কি? অহংকার দূর করা। আরে প্রশিক্ষণ নাও, তুমি তোমার কর্মচারীকে সালাম দিতে পারো কিনা, এটা এই দিলের ভিতরে বসায় যে আমি এই পর্যায়ে পড়ছি কিনা, যে আমি আমার কর্মচারীকে আমি সালাম দিতে পারি, আমি আমার ড্রাইভারকে সালাম দিতে পারি, আমি আমার কাজের ছেলেকে সালাম দিতে পারি। এই প্রশিক্ষণ নাও। যদি নিতে পারো তাহলে বোঝা গেল উন্নত হচ্ছে, দিল থেকে দূর হচ্ছে। দ্বিতীয় নম্বর মুহতারাম দোস্ত, দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগানো। যাও আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তা বের হও, আল্লাহ রাস্তা সময় লাগাও। দ্বিতীয় নম্বর চিকিৎসা। তৃতীয় নম্বর চিকিৎসা হলো ওলামায়ে কেরামকে মহব্বত করো, তাদের সান্নিধ্যে থাকো। আলেমের কাছে অবসর সময় আলেমের কাছে থাকো, আলেমের কাছে যাও, তো ওখান থেকে নূর আসবে, অহংকার দূর হবে। পারবো ইনশাআল্লাহ ভাই? তো আল্লাহর ইবাদত করার জন্য ওই ব্যক্তি তত বেশি আল্লাহর ইবাদত করতে পারবে যার মাঝে বিনয় যত বেশি আছে। আর বিনয় আসবে সালামের দ্বারা, বিনয় আসবে দ্বীনি লাইনে মেহনত করার দ্বারা, বিনয় আসবে উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করার দ্বারা।